ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে ট্রেডিং সাইকোলজি চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি বেসিক্যালি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর, ঠিক আছে। পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে আমি আজকে যাচ্ছিলাম পিসির বাড়িতে এবং সেখানে যাওয়ার সময় আমি বাসে বসেছিলাম এবং বাসে আমি একজন লোকের কিছু কথা শুনি এবং সেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমাদের বাঙালি কমিউনিটি, মানে বাঙালি ট্রেডারদের যে কমিউনিটি রয়েছে, বাঙালিরা না খুব ভীতু প্রকৃতির হয়। তো সেই জন্য এরা বেশ কিছু ভীতু এবং লোভী, এই দুটো শব্দ না খুব কাজ করে বাঙালিদের জন্য। তো এরা নিজেরা শিখে কিছু করতে চায় না যাতে কিনা লস বেশি হয়। আর সেকেন্ড হচ্ছে এরা অন্যের কোনো কিছু দেখে না বড্ড লোভ করে। তো সেরকমই একটা জাস্ট ছোট্ট একটা কনভারসেশান নিয়ে আমি কিছু একটা জিনিস বেসিক রিয়েলাইজ করেছি, যেটা কিনা আমি আপনাদেরকে বলতে চাইছি, ঠিক আছে। সেটা হচ্ছে যে তিনজন মানুষকে আমি আইডেন্টিফাই করলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি এদের কোনো নাম দিচ্ছি না বা আমি নাম জানিও না হয়তো। তো এই যে 1 নম্বর ব্যক্তিটি, ইনি বসেছিলেন আমার বাসে আমার পিছনের সিটে। আমি পিসির বাড়ি যাচ্ছিলাম, আমি বাসে বসেছিলাম, তো ইনি আমার পিছনের সিটে বসেছিলেন। ইনি এই এমএন বলে যে ব্যক্তিটা, একে কল করে ফোনেতে টিপস দিচ্ছিল যে 25,500 পিই নিফটি 50 অপশান বেসিক্যালি, ঠিক আছে। অপশান আপনারা মাথায় রাখবেন, আমি অপশানে এখন কিচ্ছু আপনাদেরকে বলছি না, কারণ এটা খুবই রিস্কি একটা সেগমেন্ট। তো অপশানে এটা বাই করতে বলছিল কত টাকায়? 34 টাকায়। তো যথারীতি এদের মধ্যে একটা নর্মাল কনভারসেশন চলছিল যে ভাই ওটা 34 টাকায় নিয়ে নে, 34 টাকায় নিলে ভাই লাইফ সেট হয়ে যাবে, মোট কথা পড়বে আজকেই শেষের দিকে 12:30টার পরে মার্কেটকে ফেলবে, দেখে নিস, মিলিয়ে নিস। পরে এই কথাটা হওয়ার পর বেসিক্যালি এইটুকুনি একটা ওদের দুজনের মধ্যে কথা হয়েছে। তারপরে এই 1 নম্বর ব্যক্তিটি এই 3 নম্বর ব্যক্তিকে এই 2 নম্বর ব্যক্তির ব্যাপারে বলছে। কি বলছে যে ভাই জানিস ওই এবিসি যে মানুষটা নাম বলেছিল, নামটা আমি বলছি না, বাট কি বলছে যে ও না মার্কেটে নেমেছে ভাই 35 লাখ টাকা নিয়ে। 35 লাখ টাকা, লিটারেলি 35 লাখ টাকা। এবার দেখুন তার মানে কি দাঁড়াচ্ছে এখানে। এবার অবভিয়াসলি এ যে কথাগুলো বলেছে সেটা শুনেই আমার মনে হয়েছে হয় হিন্দুস্তানি বা বিহারি বা আউটসাইডার, মানে একটু মানে মুম্বাই বা শহর ঘেঁষা, ঠিক আছে। তো এরা দুজন বেসিক্যালি বাঙালি বা মানে আমাদের বঙ্গের লোক। তো এদের কাছে ক্যাপিটাল হিসাবে খুবই ছোট ছোট রয়েছে, নাহলে 35 লাখটা অনেক বড় ক্যাপিটালও নয় কিন্তু যারা শেয়ার মার্কেটে প্রপারলি ট্রেড করে তাদের কাছে। হ্যাঁ, এবার 35 লাখ টাকাটা অবভিয়াসলি একটা সার্টেন মানুষদের জন্য, আমার আপনাদের জন্য একটা বড় অ্যামাউন্ট, এটাতে আমরা অনেক কিছু করে ফেলতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা আমি বুঝলাম যে এরা 3 জনের মধ্যে 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে মোটামুটি স্মল ক্যাপিটাল থেকে বিলং করে। আর এর কিনা সরি আর এই যে নাম্বার 2 এর কিনা অনেক বড় একটা ক্যাপিটাল রয়েছে, ঠিক আছে। তো এবার দেখুন যাদের বড় ক্যাপিটাল থাকে তারা কিন্তু সবসময় একটা সেগমেন্টে পড়ে থাকে না, স্বাভাবিক ব্যাপার। আপনাকেও আমি এটা ভবিষ্যতে বলবো যে আপনার কাছে যদি সামথিং অ্যামাউন্ট 10 লাখ এরকম যদি বড় কোনো সেগমেন্ট থাকে, আমি আপনাকে অনেকগুলো সেগমেন্ট রেফার করব। যে ধরুন সাপোজ ইটিএফ করবেন, কিছু হয়তো স্টকে হোল্ড করবেন, কিছু হয়তো মিউচুয়াল ফান্ড করবেন, কিছু তারপরে ইন্ট্রাডে বা অপশান এক্সেট্রা এক্সেট্রা, সেটা আমি পরে বলবো, বাট এখন আমি এই টপিকে আসছি না। তো এর ক্ষেত্রে কি বললো, মানে ওই যে 1 নম্বর ব্যক্তিটি এবিসিকে উল্লেখ করে বলছে ও না সব তো টাকা এতে ঢোকায় না, তো কিছু টাকা স্টকে, কিছু টাকা বন্ডে, কিছু টাকা গোল্ডে আর কিছু টাকা নিয়ে অপশান করছে। বাট আমার কাছে এখান পর্যন্তও কোনো সমস্যা ছিল না। আমার বেসিক্যালি সমস্যাটা হয়েছে কোথায়, যে দেখুন XYZ আর এমএন মানে 1 নম্বর আর 3 নম্বর ব্যক্তিটা, ওরা হচ্ছে স্মল ক্যাপিটাল নিয়ে তো নেমেছে, কিন্তু তার সাথে পুরো ক্যাপিটালটা ওরা কিন্তু ইউজ করছে কিসে? অপশান ট্রেডিংয়ে। সমস্যাটা আমার ওইখানে, যে তার কাছে বড় ক্যাপিটাল আছে, সে অপশান করছে, সে অপশানের টিপস এদেরকে দিচ্ছে, একে দিচ্ছে, কিনা একে দিচ্ছে, মানে 1 নম্বর মানে ফোন করে তাকে দিচ্ছিল। তো সেক্ষেত্রে যদি সেটাই হয়, আমার কাছে কথার কথা হচ্ছে যে তাই যদি হয়, তাহলে তোরা কেন, তোদের 1 লাখ রয়েছে কি 50,000 রয়েছে, যাই থাকুক না কেন, তোরা সেই টাকাটা নিয়ে পুরোটা কেন অপশানে লাগাবি? তোরা সেই টাকাটাকেও ডাইভার্সিফাই কর, ফার্স্ট কথা, যেটা কিনা আমরা করি না। এবার এখানে
তবুও সেখান পর্যন্তও আমি নয় একটা সেকেন্ডের জন্য কিছু ভেবে নিলাম। বাট তারপরের যে ঘটনাটা আমি শুনলাম সেটা কিন্তু ভাই আমার মাথা গরম করে দিয়েছে। গরম মানে কি, আমি ভাবলাম যে হ্যাঁ, এই চিন্তা ভাবনাটা না অনেক মানুষের মধ্যেই থাকে। কি চিন্তা ভাবনা? তো এবিসি মানে যে হচ্ছে, যার কাছে 35 লাখ টাকা ক্যাপিটাল আছে, সে XYZ-কে মানে যে ফোন করেছিল, আমার পিছনে যে বসেছিল, তাকে বলছে, ভাই তোরা কি 10-15 হাজার টাকা 20 হাজার টাকা করে লাগাচ্ছিস, 2,000 টাকা 3,000 টাকা প্রফিট হচ্ছে, কি নিচ্ছিস? তোর 2,000-3,000 প্রফিট হচ্ছে বা 2,000-3,000 টাকা লস হচ্ছে, সেই মাসের শেষে গেলে দেখবি যে যদি তোর 10টা দিন প্রফিট হয়, 10টা দিন লস হয়, দিনের শেষে তোর ব্রোকারেজ আর জিএসটি মিলিয়ে সেই তোরা লসেই থাকবি। তার থেকে ভালো কি 50-60 হাজার টাকা করে মার্কেটে অ্যাট এ টাইম ঢোকা, কোনো কল বা পুট কিছু একটা কিনে নে, হয় 50,000 টাকা প্রফিট হবে, নাহলে 50,000 টাকা লস হবে। এরকম 2-3টে করলে হয়তো মাসের শেষে দেখবি তোর অ্যাকাউন্টে কোথাও না কোথাও তুই প্রফিটে থাকবি। এটার কি লজিক আমি ফার্স্ট অফ অল বুঝলাম না। এবার হ্যাঁ, হতে পারে যে মানে মার্কেট তো পুরোপুরি বলতে গেলে 50-50, আমাদের যে শেয়ার মার্কেট ওটা হচ্ছে 50-50। মানে আপনি যদি ধরুন কিছু জিনিস বাই করেন, ওটার দুটোই প্রেডিকশান হতে পারে, হয় আপনাকে প্রফিট দেবে, না হলে আপনাকে লস দেবে। তো সেক্ষেত্রে যদি আমি ধরি যে আপনি 10 দিন ট্রেড করেছেন, যার মধ্যে 5 দিন প্রফিট 5 দিন লস, যদি এইটুকুনিও হয়, তাহলেও কিন্তু আপনি নেট টু নেটে খালি ব্রোকারেজ আর প্লাস জিএসটি যেটা, এইটুকুনি লসে থাকবেন। সেক্ষেত্রে ওদেরকে বলেছে যে তোমার দিনের শেষে কোথাও না কোথাও কিছু না কিছু দেখতে পাবে। যাই হোক, এখানে আমি বলতে চাই যে আমাদের ইন্ডিয়ানদের, বা ইন্ডিয়ান বলবো না, আমাদের বাঙালিদের সাইকোলজি কীরকম কাজ করে, যে ওর কাছে বেশি টাকা আছে, তার মানে ও হচ্ছে জ্ঞানী। ও 35 লাখ টাকা মার্কেটে ঢোকাচ্ছে মানে ও সব জানে। এই জিনিসটা আমরা বাঙালিরা খুব ভুল করি। এইটা আমাদের সবার প্রথম ভাবা ছাড়তে হবে। কেউ একজন থাকতে পারে যে কিনা 10,000 টাকা নিয়ে ট্রেড করছে, সে হয়তো মাসে 1,000 টাকা প্রফিট করছে। আর কেউ একজন আছে যে হয়তো 10 লাখ টাকা নিয়ে ট্রেড করছে, সে হয়তো মাসে 50,000 টাকা লস করছে। তো এর কাছে হয়তো 50,000 টাকা লস করার পরেও 9.5 লাখ টাকা থাকবে, কিন্তু এর কাছে এই যে 1,000 টাকা প্রফিট করছে, এরপরে যে 11,000 টাকা হলো, এটা কিন্তু আমি মনে করি বেশি প্রেফারেবল। এ জানে কিছু। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি, যে আমি যেটা সবাইকে অ্যাডভাইসও দিই, যে দেখুন 10 লাখ টাকা যদি আপনার কাছে থাকে না, প্রথম যদি ট্রেড করতে আসেন, আপনি 10,000 টাকা নিয়ে আসুন, কিংবা 1 লাখ টাকা নিয়ে আসুন। মেন কথা এটা, আপনি যখনই আসবেন মার্কেটে 10 লাখ টাকা নিয়ে যদি আসেন, সেখানে আপনি 1 লাখ টাকা নিয়ে মার্কেটে আসুন। হতে পারে প্রথমটা লস হবে, আপনার গেলে কত যাবে? 1 লাখ যাবে, এখনও 9 লাখ আছে, কিন্তু এক্সপিরিয়েন্স পাবেন আপনি, এক্সপিরিয়েন্স। সেখান থেকে আরও 1 লাখ নিয়ে আসুন, তারপরে হয়তো আরও 2-3 মাসের মধ্যে সেটাও হয়তো লস হয়ে যাবে, 2 লাখ গেল, এখনও 8 লাখ পড়ে আছে। এরকম করে আপনি 3টে 4টে 5টা 1 লাখ শেষ করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে 2-2.5 বছর যতক্ষণে আপনি টাইমটা শেষ করবেন ওই কিছু টাকা, তারপরেও গিয়ে দেখবেন 3-4 লাখ টাকা যখন হাতে থাকছে, তখন কিন্তু আপনি সেট টু গো। মানে এবারে আপনার পোর্টফোলিও বাড়বে, 4 লাখ থেকে 4,10,000, 4,50,000, 4,60,000, 5 লাখ, 6 লাখ, এইভাবে গ্রো করবে। তখন না আপনি বুঝে যাবেন যে মার্কেটের খেলাটা কীরকম। আর একটা কথা আপনাদেরকে বলি এই সূত্রে, যে দেখুন আপনার কাছে 10 লাখ টাকা থাকুক বা 10,000 টাকা, আপনি যদি 10,000 টাকাতে প্রফিট করেন, তাহলে আপনি 10 লাখ টাকাতেও প্রফিট করতে পারবেন, 10 কোটি টাকাতেও প্রফিট করতে পারবেন, কারণ আপনি রুলস জানেন যে কী করে প্রফিট করতে হয় মার্কেটে। বাট আপনি যদি 10,000 টাকাতেই লস করেন, তাহলে আপনাকে 10 লাখ কেন 10 কোটি টাকা দিলেও কি আপনি প্রফিট করতে পারবেন? কোয়েশ্চেন মার্ক, নিজেকে জিজ্ঞাসা করুন। সেই জন্য আমি যেটা মনে করি, যে সবসময় মার্কেটকে শিখুন আগে, ঠিক আছে? আপনি 10 লাখ টাকা নিয়ে এসে 1 লাখ টাকা দিয়ে আপনি শিখুন, ভালো করে শিখুন, ঠান্ডা মাথায় শিখুন। 1 লাখ টাকা পুরো চলে যাক, তারপরে আরও 1 লাখ টাকা দিয়ে দিন, আবার শিখুন। তারপরে যে 8 লাখ টাকা 7 লাখ টাকা আরও 2-3 লাখ টাকা ধরুন, ওরকম 1 লাখ 1 লাখ করে দিয়ে দিয়েছেন, দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু
শেষ 4 থেকে 5 লাখ টাকা যেটা থাকবে ওটা থাকবে কিন্তু একজন এক্সপিরিয়েন্সড লোকের হাতে। এক্সপিরিয়েন্সড লোক, আপনি কিন্তু ততদিনে এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন। আর একটা কথা বলে দিই যেটা মাথায় রাখবেন, যে মার্কেটে কিন্তু এক্সপিরিয়েন্সের দাম অনেক, এক্সপিরিয়েন্স কিন্তু বিশাল দামি। আপনার কাছে 10 লাখ আছে কি 10 কোটি আছে কি 100 কোটি আছে, এটা কিন্তু মার্কেটের কাছে কোনো ব্যাপারই না। 2 থেকে 3টে খুব বাজে ট্রেড যদি আপনি নেন 10 কোটি টাকা পর্যন্ত ভয়েড হয়ে যেতে পারে, শেষ, কিচ্ছু এসে যায় না মার্কেটের। তো সেই ক্ষেত্রে আপনি আগে শিখুন, আগে শেখার পিছনে ইনভেস্ট করুন। আপনি যতই এদিক থেকে কোর্স ওদিক থেকে কোর্স করুন না কেন, আপনি যখনই প্রথম নামবেন মার্কেটে, মার্কেট আপনার থেকে টাকা নেবেই লসের দিক থেকে, লস করিয়ে আপনার থেকে টাকা নেবে এবং আপনাকে কিছু এক্সপিরিয়েন্স দেবে, সেই এক্সপিরিয়েন্সটা কোটি টাকা। এবার দেখুন, আর একটা কথা আমি আপনাকে বলে দিই, কখনো মার্কেটের উপরে ওভার এক্সপেকটেশন রাখবেন না। ওই ওভার এক্সপেকটেশন থেকে আমরা করি হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং মানে কি, আমাদের যদি রুলস থাকে, এবার রুলস কী করে ফলো করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমাদের ধরুন রুলস আছে যে আমরা পার ডে 3টে ট্রেড নেব, এটা আমি ইন্টারডের ক্ষেত্রে বলছি, নট এনি আদার্স, ঠিক আছে? যদি এটা রুলস থাকে, যদি আপনি এক্সপেকটেশান বেশি রাখেন তাহলে হয়তো 3টের জায়গায় 4টে যদি ট্রেড নেন তাহলে সেটা হয়ে যায় ওভার ট্রেডিং, ঠিক আছে? এমন অনেক সময় হয় যে খালি এক্সপেকটেশানের জন্য মানুষ দিনে 10টা থেকে 12টা ট্রেড নেয়, ঠিক আছে? তখন কিন্তু ব্রোকারেজ চার্জটা শুধুমাত্র আননেসেসারি বেশি যায়। তো ওভার ট্রেডিং যখনই হবে, ওভার ট্রেডিং থেকে কিন্তু আসবে রিভেঞ্জ ট্রেডিং, যে আমি যেখানে কাল পরশু তরশু 3-4 দিন ধরে আমি প্রফিট করছি, সেখানে আজকের দিনে আমি লসে কী করে বন্ধ করতে পারি, চলে আসবে রিভেঞ্জ ট্রেডিং, যে না আমাকে আজকে প্রফিট করতেই হবে। আর রিভেঞ্জ ট্রেডিং যখন করবেন তখন দেওয়ালে আপনার পিঠ থেকে যাবে, দেওয়ালে, তখন আসবে মার্কেটে ফোমো চ্যাপ্টারটা। এবার হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা কি করে ওভারকাম করব সে নিয়ে আলাদা আলাদা ভিডিও হবে। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে মাইন্ডসেট, সাইকোলজি এমনভাবে তৈরি করুন যেন মার্কেটে আপনি ট্রেড করেন, মার্কেট আপনাকে দিয়ে ট্রেড না করে। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মাইন্ডসেটের মধ্যে আপনি ভেবে নিন যে আপনি কি কি করবেন। মার্কেটে আপনি যদি সারা দিন বসে থাকেন 9:30 থেকে, আমাদের ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী বলছি, 9:30 থেকে 3:30 পর্যন্ত। 9:30 কেন বললাম, কারণ আমাদের ট্রেড 9:15 থেকে আমরা 9:30 পর্যন্ত টাইমটা আমরা হচ্ছে বাদ দেবো। ওই টাইমে ভোলাটিলিটি অনেক বেশি থাকে, বা বলতে পারেন যে প্রাইস মুভমেন্ট অনেক জোরে হয়, তো এই টাইমটা আমরা অ্যাভয়েড করি। তো 9:30 থেকে 3:30 পর্যন্ত এই 6 ঘন্টা যদি আপনি মার্কেটে বসে থাকেন, 10, 11, 12, 13, 14, 15, হ্যাঁ, তো এই 6 ঘন্টা যদি আপনি মার্কেটে বসে থাকেন তাহলে কিন্তু সারাদিনে 500 থেকে 600টা ট্রেড হতে পারে। প্রপার আপনি যা শিখবেন সেই অনুযায়ী ট্রেড হতে পারে, কিন্তু তার মধ্যে থেকে আমরা দিনে 3টে থেকে বড় জোর 4টে ট্রেড নেব, ওর বেশি কিন্তু একদমই না। তো সেই 3-4টে ট্রেড আমরা কখন নেব, কিভাবে নেব, কেন নেব, এই সবগুলো কিন্তু আমাদের কাছে আগে থেকে ঠিক থাকতে হবে, যে এই দেখলে আমি তবে ট্রেড নেব, নালে নেব না। এটা হবে আমাদের কাছে আমাদের জন্য সেট আপ বা রুলস। রুলসে আপনি যদি ডিসিপ্লিন থাকেন, ব্যাস কেল্লাফতে আপনি চলে আসবেন আমাদের ট্রেডার জার্নিতে। তবে হ্যাঁ, সত্যি কথা বলছি, এই রকম ABC যে লোকটা, যেটা 2 নম্বর লোক, ওর মতো কেউ যদি আপনাদেরকে অ্যাডভাইস দেয় যে ভাই বেশি বেশি টাকা ঢালো, অনেক অনেক টাকা নিয়ে আসো, দেখবে অনেক বড় বড় প্রফিট হবে, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে দিয়ে যাবেন। বাকি সাইকোলজি কী করে চেঞ্জ করতে হয়, মাইন্ডসেট কী করে চেঞ্জ করতে হয়, সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য। আর যারা যারা এইরকম আপনাদেরকে অ্যাডভাইস দেবে এবং আপনারা মনে হয় যে যারা নতুন, যারা কিনা অন্যের এইরকম অ্যাডভাইস পেতে পারে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সচেতন করুন। আর ভালো থাকুন, ট্রেডিং করতে থাকুন, আমার সাথে শিখতে থাকুন। ধন্যবাদ আপনাদের টাইম দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।